হ্যালো এভরিওয়ান, গলাটা বসে গেছে। ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। এই যে খুব সুন্দর আমরা যাচ্ছি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমরা আছি এখন চিতওয়ানে। এই সকাল সকাল ঘুম থেকে উঠে আমার রুম থেকে ভিউ এটা প্রাইভেট সুইমিং পুল, যেখানে এখন অবিশ্বরা আবার জলে হাত দিয়ে দেখছে। এখানে চা খাওয়ার জায়গা, প্রাইভেট গার্ডেন, দারুণ একটা অ্যাম্বিয়েন্স, পাশেই নদী। এটাই জঙ্গল চিতওয়ানে। আমরা একটু পরে যাব জঙ্গল সাফারিতে। বেশ সুন্দর একটা প্রপার্টি। এই দেখো, এখানে খুব বড় বড় ঝাড় আছে, সো দ্যাট ইউ হ্যাভ অল দ্য প্রাইভেসি ইন ইয়োর প্রাইভেট সুইমিং পুল। নাইস, খুব দারুণ একটা জায়গা, ঠান্ডাও আছে। চলো, হ্যালো এভরিওয়ান, গলাটা বসে গেছে। ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ব্লগটা তো অভিজিৎ শুরু করে দিয়েছে দেখলেই। আর এখানে দেখো রিভার ভিউ রিসর্টে আমরা আছি। এখানে একটা প্রাইভেট পুল আছে, তো এই ঠান্ডায় পুলে নামার মতো সাহস বা দুঃসাহস কোনোটাই করতে পারছি না। আর এখানে আমাদের বসার জায়গা, চা ফা খাওয়ার জায়গা। আর এই দেখো ভিউ, প্রচুর সুন্দর জায়গাটা, কটেজ কটেজ করা। আমরা এখন চিতওয়ান ন্যাশনাল পার্কের আছি। আমরা এক্ষুনি বেরোবো, আমাদের সাফারি রাইড আছে এই মুহূর্তে। আর অবিশ্বরাও রেডি হয়ে গেছে। অবিশ্বরা, তোমার সাজুগুজুটা একটু দেখিয়ে দাও তো। এই দেখো, অবিশ্বরা কিন্তু রেডি হয়ে আছে, একদম পিওর মাউন্টেন গার্ল লাগছে আজকে। ভেরি গুড। তো চলো তাহলে আজকে ব্লগটাকে শুরু করি। আজকে আমরা যাব গোরখপুর। তো এসব করে টোরে তারপরে আমরা গোরখপুর বেরোবো, আর ওখানে গিয়ে হবে নিউ ইয়ার পার্টি। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করা যায়। দেখো, এটা হচ্ছে বাইরের ভিউটা, আর এই হলো কটেজেসগুলো, সুন্দর সুন্দর কটেজেস। মানে এগুলো হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট চারটে করে। আর এটা আমাদেরটা কটেজ। আমাদের কটেজের নাম হচ্ছে ছৌ 404। খুব সুন্দর ঘরটা, একদম প্রাইভেট সুইমিং পুল। কিন্তু এত ঠান্ডা, সুইমিং পুলে নামার মতো সেই সাহসটা জোগাতে পারছি না। খুব সুন্দর, পুরো গ্রিনারি। আমরা এখন ওইদিকে যাব, ওখানে হচ্ছে আমাদের খাবারের জায়গা, আমাদের ব্রেকফাস্ট। আরে দেখো, আমরা কিন্তু দুজনে সেম রেডি হয়ে নিয়েছি সুন্দর করে, তাই না? এই যে খুব সুন্দর আমরা যাচ্ছি। হ্যালো, আর এই সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডাইনিং। আর এই হলো ভিলাগুলো, পরপর ভিলা রয়েছে, ফ্ল্যাট রয়েছে, পুরোটা খুব সুন্দর, ফুল গ্রিনারি। ভালো প্রপার্টিটা। পিছনে রিভার আছে, রিভার সাইড। একটা ইয়ের এক একটা নাম, মানাসলু, দেন মাঞ্চাপুচুরি। গুড মর্নিং। এখানে হচ্ছে কমন সুইমিং পুল, বিগ ওয়ান। চলো ভেতরে যাওয়া যাক, খাবার কি আছে দেখি। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টটা যে কী কী আছে। ব্রেড, বাটার, জ্যাম, কেক। আর এইটা দেখো, ক্রোকোডাইল, মাই গড, কি দারুণ বানিয়েছে। আর এখানে ক্রোশেট, নানা রকমের ব্রেড, কেকস, ফ্রুটস। আর এখানে দেখো রয়েছে হচ্ছে সিরিয়ালস। এখানে পুরি সবজি রয়েছে এখানে। এটা হচ্ছে ওই আলু ফ্রাই যেটা, সেটা। আর এখানে পুরি, এরা নেপালিরা এমনি রান্না ভালোই করে, তো খাবার ভালোই। এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস, পোহা, বয়েলড এগ,
এখানে সসেজেস, আর এখানে যে লাইভ কাউন্টার, এখানে তুমি যা খেতে চাও, দোসা, অমলেট, নানা রকমের সব জিনিস। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই সামনেটাতে এখন এসছি যেখানে কমন সুইমিং পুলটা আছে। কি দারুণ যে দেখতে জায়গাটা, দেখো একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, জঙ্গল, আর এখানে সুন্দর একটা বেশ বসার জায়গা, আর মানে খুব ভালো লাগছে। তো এখন আমরা ওয়েট করছি, কারণ একটা সেট অফ পিপল চলে গেছে যারা এখন সাফারি করছে। ওরা আসার পরে আমরা এখন 9টার ব্যাচ যাব, সকাল 9টার ব্যাচ। তো সাফারি করে তারপর আমরা বেরোবো হচ্ছে গোরখপুর। গোরখপুর এখান থেকে খুবই সামনে, খুব একটা একদমই দূর না। তো আজকে আমরা ইন্ডিয়া ঢুকে যাচ্ছি, ব্যাক টু আওয়ার ওন কান্ট্রি। ক্রস বর্ডার জার্নি আজকে মোটামুটি শেষ হচ্ছে। তো গোরখপুর ঢুকছি, এবারে গোরখপুর থেকে কি কি হচ্ছে সেগুলো দেখাবো তোমাদের। আমরা এখন গেটের কাছে চলে এসেছি, আমাদের সাফারি চলে এসছে। তো চলো সাফারি জার্নি শুরু করি। তো আমরা তো সাফারিতে উঠে পড়েছি, আর উঠে আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, চোখ, নাক, মুখ, কান সব বরফ হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, প্রচুর ঠান্ডা। আর বাইরেটা বেরিয়েই জাস্ট রিসর্টটার বাইরে দেখো এত সুন্দর সর্ষে ক্ষেত, ভর্তি সর্ষে ক্ষেত হয়ে আছে। এখন আমরা জঙ্গলে ঢুকবো, কিন্তু মানে একদম খোলা গাড়ি তো, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বিশাল জোরে যাচ্ছে ধাম ধাম করে, আর মানে খুব ঠান্ডা লাগছে। ওয়াও, ওয়াও কি কালার, দারুণ দারুণ দেখতে। हाँ क्या है, crocodile দেখ। কোথাও একটা কিছু আছে উপরে। নেপালের তরাই অঞ্চলে অবস্থিত চিতওয়ান ন্যাশনাল পার্ক দেশটির প্রথম জাতীয় উদ্যান, এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই বনভূমিটি বিলুপ্তপ্রায় একশৃঙ্গ গন্ডার, লাইক ওয়ান হর্ন রাইনো এবং রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান প্রাকৃতিক আবাসস্থল হিসেবে পরিচিত। পর্যটকরা এখানে জিপ সাফারি, হাতি সাফারি, নৌকা ভ্রমণের মাধ্যমে গন্ডার, হরিণ, কুমির এবং অসংখ্য প্রজাতির পাখি দেখার সুযোগ পান। প্রকৃতির সান্নিধ্যের পাশাপাশি এখানকার আদিবাসী থারু আদিবাসীরা থাকে এখানে, সম্প্রদায়ের সংস্কৃতি এবং তাদের ঐতিহ্যবাহী নাচ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই থারু আদিবাসীর যে নাচ, যেটা আমরা আগের ব্লগে দেখেছিলাম, তোমরা দেখেছিলে, আমাদের রিসর্টে পারফর্ম করতে এসেছিলো, সেই নাচটাকেই থারু আদিবাসীর নাচ বলে। তো ভীষণ ভালো লাগছে। এখনও অবধি সেরমভাবে গন্ডারের দেখা পাওয়া যায়নি, তবে দেখা যাক, একটু বেলা হয়ে গেছে না, পাপাই হয়তো খেয়ে দিয়ে আবার একটা ঘুম দিতে চলে গেছে। তো দেখছি আমরা। क्या है, बड़ा है, इसका
ये क्या बर्ड है? कर्मोरेंट है, वो मछली खाने वाला। अच्छा, वो ऐसे ही उठा के बैठा है। এটা দেখালো কি দেখালো ওটা নেই আমরাই চলে চলে আমরাই চলে এলাম চলে বাবা বেবি দেখ তো ফাইনালি কিন্তু আমাদের দর্শন হয়ে গেছে ওয়ান হর্ন রাইনো, নেপালের চিতওয়ান ফেমাস। আমরা এখন সবাই এখন চুপ করে বসে আছি। এখানে ইনস্ট্রাকশন আছে, বেশি কথা না, গলা দিয়ে আওয়াজ না, একদম চুপ করে আমরা দেখছি। প্রায় 4-5টা রাইনো দেখার পরে এখন আমরা দেখছি হচ্ছে অ্যালিগেটর বা ক্রোকোডাইল। বিভিন্ন ধরনের অ্যালিগেটররা দেখো সাইডে বসে আছে। জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, আমি চেষ্টা করেছি একদম পুরো জুমে দেখানোর। মানে বেশ ভয়ঙ্কর রূপে তারা এখন ঘুমাচ্ছে, কি রেস্ট নিচ্ছে। দুপুর হয়েছে, প্রায় 11টা বাজে এখন। তো ব্রেকফাস্ট করে সবাই দেখো মুখটা করে ঘুমাচ্ছে। আমাদের তো ঘোরা হয়ে গেল চিতওয়ান ন্যাশনাল ফরেস্ট, আর এখন আমরা রওনা দিচ্ছি হোটেলের দিকে, রিসর্টের দিকে যাচ্ছি। রিসর্টে গিয়ে জাস্ট লাগেজগুলোকে অলরেডি রেডি আছে আমাদের গাড়িতে, সব কিছু রাখাই রয়েছে। আমরা জাস্ট এখনই বেরিয়ে যাব। আর আজকের আমাদের ডেস্টিনেশন গোরখপুর। আমরা এখন চিতওয়ান টাউন ক্রস করছি। এই জাস্ট চিতওয়ান মেডিকেল কলেজ ক্রস করলাম। এখানে একটা মেডিকেল কলেজ আছে, দেখলাম বেশ বড় টাউন মনে হচ্ছে। টাউনটা সুন্দর, ক্যান্সার হসপিটালও ছিল, আমরা বেরিয়ে এসেছি। আর অনেক গাড়ি ঘোড়া, বেশ বড় জায়গা, কিন্তু অনেক কনস্ট্রাকশন হচ্ছে। সামনে নাকি একটু খারাপ রাস্তাও আছে, যারা আগে আছে তারা বলছে আনাদার মেবি 50 কিলোমিটার। কেমন হয় আজকের জার্নি? আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন 2025। যাচ্ছি গোরখপুরের উদ্দেশ্যে। তো দেখি গোরখপুর কেমন। ভালো, এমনি অনেক দোকান আছে, অ্যাপেল ট্যাপেলের দোকান আছে, মোবাইলের। NIC এশিয়া। ম্যাক্সিমাম জিনিসই হিন্দিতে লেখা। नेपाली देवनागरी स्क्रिप्ट, नेपालीতে লেখা देवनागरी स्क्रिप्ट, which is being used in Hindi, Marathi, Nepali, sometimes Sanskrit. এখন আমরা চিতওয়ান থেকে বেরিয়ে গেছি, বর্ডারের দিকে যাচ্ছি। আর 170 কিলোমিটার ভালোই ছিল রাস্তা। তারপরে আমরা দেখো খারাপ রাস্তায় পড়ে গেছি, গাড়ি সব নড়ছে। আর নেপালের পেট্রোল পাম্পগুলো তোমাদেরকে দেখো,
আলো ফালো একদম নেই। যাই হোক, বোঝাই যাবে না এটা যে পেট্রোল পাম্প। ইন্ডিয়ার পেট্রোল পাম্প মানে কি জাঁকজমক, কি সুন্দর বাথরুম। আবার অনেক পেট্রোল পাম্পে তো আমরা ছোটো ছোটো মলও দেখতে পাই, দোকান। তো আর এই যে রাস্তার অবস্থা, আবার সেই কাঠমান্ডুর দিনের মতো মনে হচ্ছে রাস্তা করবে। যারা আগে বেরিয়ে গেছে তারা বলছে খারাপ রাস্তা, একবারে ইন্ডিয়া বর্ডারে গিয়ে রাস্তা ভালো হবে। তো চলো দেখা যাক। আমরা বর্ডার ক্রস করার ঠিক আগে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে আমরা একটুখানি লাঞ্চ করে নিচ্ছি, মানে লাঞ্চ সেভাবে হয়নি, ইভিনিং স্ন্যাক্সই বলতে পারো। বেশ খিদে পেয়ে গেছিলো আর ওয়াশরুম বগেরাও করে নিলাম। তো এখানে নিয়ে নিচ্ছি একটু নেপালি স্পেশাল নুডলস, মোমোস। আমাদের সাথে জয়দীপাদি, আরুষি ওরাও ছিল। খাবারটা বেশ ভালো ছিল, গল্প করতে করতে খেয়ে নিলাম। এই মুহূর্তে আমরা কিন্তু ক্রস করছি ইন্ডিয়া নেপাল বর্ডার। আমরা নেপালের দিকে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এরপরে নোম্যান্স ল্যান্ড, তারপরে ইন্ডিয়ার যে বর্ডারের গেট সেটা দেখতে পাচ্ছ। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি এই মুহূর্তে বন্ধ করছি। ফাইনালি উই আর ব্যাক ইন ইন্ডিয়া, উই এন্টার্ড ইন্ডিয়া। আমরা গোরখপুরে একদম বর্ডার লাইনে দাঁড়িয়ে আছি। জাস্ট নাও আমরা ইন্ডিয়ার একদম বর্ডার গেট ক্রস করলাম। নেপালকে টাটা বাই বাই। ভীষণ ভালো লাগলো নেপাল। অবশ্যই অবশ্যই আবার আসবো ফিরে। আর এখানে দেখো গোরখপুরের জাস্ট বর্ডারে দাঁড়িয়ে আছি। এখানে ঢুকতেই ফার্স্টে ঢোকার আগে আমাদের পুরো গাড়ি আর ব্যাগ চেকিং হয়েছে। মানে সব কিছু বের করে স্ক্যানারে পুরো চেক করেছে, আমাদের নিজেরকেও চেক করেছে, গাড়ি চেকিং হয়েছে, প্রতিটা গাড়ি দাঁড় করিয়ে করিয়ে চেকিং হয়েছে। তারপরে আমরা এখন ঢুকে গেছি। আর এখানে দেখো প্রচণ্ড ভিড়। গোরখপুর, ও একটা দীর্ঘশ্বাস বড় তো ফেলতেই হবে। উই আর ব্যাক টু ইন্ডিয়া। আর ভারতবর্ষের মতো দেশ সত্যি আর একটা হবে না পৃথিবীতে, অসাধারণ। এখানে দেখো ইন্ডিয়ার সেই ফ্ল্যাগের কালারের লাইট রোড সাইডে দেখা যাচ্ছে, ঝিকমিক করছে, চারিদিকে দোকান, আলো ঝলঝল করছে, এত ভালো লাগছে। সব কিছুই ভালো, কিন্তু নিজের দেশ তো নিজের দেশই হয়। আপনি মাতৃভূমি আপনাই হতা হ্যায়। আমরা ফাইনালি আবার পৌঁছে গেলাম ইন্ডিয়া। তাই তো ভাবি? কেমন লাগলো ইন্ডিয়া ঢুকে? ভালো। পুরো কাস্টমার ব্যাগ ফ্যাগ চেক করে যাতা করলো। এবার ইন্ডিয়া ঢুকে গেছি। গোরখপুর, চেক করলো না। গোরখপুর, তো গাড়ি চেক করলো না, চেক করলো। গোরখপুরে ঢুকে গেছি। এখন দেখা যাক কতক্ষণে শহর পাই। গ্রাম দিয়ে চলছি। আর ওই যে আমাদের হোটেল দেখতে পাচ্ছি, রামাডা, গোরখপুর। আমরা চলে এসেছি গোরখপুরে। আর আমাদের হোটেল, আর কিছু মিনিট আমরা ভেতরে যাব। আজকে হোটেলে একটা পার্টিরও অ্যারেঞ্জমেন্ট করেছে, বেশ ভালো ডিনারের অ্যারেঞ্জমেন্ট আছে শুধুমাত্র আমাদের জন্যে, তো আমাদের পুরো টিমটার জন্যে। তো সেটা এখনই যাব একটু পরে। খুব টায়ার্ড লাগছে। কালকে অভিজিতের বার্থডে, 1 জানুয়ারি, তো সেটাও একটা এক্সাইটমেন্ট রয়েছে। তো কালকে আমাদের আমাদের 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার। তারপরে অভিজিতের বার্থডে। আর থার্ড যে মোস্ট এক্সাইটমেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা সবাই রাম মন্দির ভিজিট করতে চলেছি। মানে ওটা আমাদের সবার কাছে একটা ভীষণই ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। রাম মন্দির, দ্য ওয়াও মুমেন্ট। দেখা যাক, নেক্সট ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হবে। আর এই দেখো আমাদের রুম, খুব সুন্দর হোটেলটা, ভীষণই সুন্দর। আর রুমটাও খুব ছিমছাম, খুব সুন্দর, একটা রেড আর গ্রে শেডের মধ্যে, খুব সুন্দর। তো এই হলো আমাদের রুম আজকে। ওয়াশরুমটা দেখো ভীষণ সুন্দর, কি আর্টিস্টিক লাইটটা, খুব সুন্দর। এটা রামাডার প্রপার্টি। রামাদার হোটেলে আমরা কাঠমান্ডুতেও ছিলাম, খুব সুন্দর। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, ভেরি বিউটিফুল। আর এখানে রয়েছে ক্যাবিনেট, এই হচ্ছে ক্যাবিনেট, সুন্দর আয়রন টেবিল রয়েছে। এখানে লাগেজের জায়গা, এখানে বেড, টেবিল, একটা সুন্দর সোফা, আর এখানে টেবিল। আর এখানে দেখো তোমাদের ভিউটা, সামনে KFC, মেন রোড,
সুন্দর ভিউ। ল্যাকমি স্যালন আছে। বাজারে হালুয়া আছে। छम छम लेकर छाता निकले हम। पानी बरसा छम 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 लेकर छाता निकले हम। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Abhijit. Happy birthday to you. তুমি খাই দাও।